ঝাড়খণ্ডে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো। তো ফাইনালি চলে আসছি। তো চলিए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। তো অনেক দিন পর এই ব্লগে আবার এসেছি। আমার শারীরিক অসুস্থ এবং টাইম না পাওয়ার কারণে নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সোলো রাইডের জন্য। এই যে আমার বাইক অলরেডি সব কিছু প্যাকিং হয়ে গেছে। প্রায় 2-3 দিনের জার্নি। আর তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা। একটা নামি দামি খুব পরিচিত এবং পৌরাণিক মন্দির শ্রী হর হর মহাদেবের, সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি। তো চলো রাস্তা থেকে যেতে যেতে আরও কথা বলতেছি। A few moments later. অলরেডি বাইক চালাতে দেখতে পাচ্ছি যে আমার পিইউসি শেষ হয়ে গেছে। আর পলিউশন না হলে যেখানে সেখানে ট্রাফিক দাঁড়ায় আমাকে ফাইন করে দেবে। তাই সামনে খুঁজতেছি যে কোথায় পিইউসি সেন্টার আছে, সেখানে পিইউসিটা করে নেব, দেন তারপরে বের হবো। 1 hour later. তো ফাইনালি ধোয়া পরীক্ষা কেন্দ্র পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি। দাদা করে দিয়ে তো ওটা। রাইডার তাপস 80 কটা বাজে? এটা A few moments later. তো ফাইনালি পিইউসি করে এখান থেকে বেরোলাম। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে পাহাড়ের কোলে আমি যাচ্ছি, আমাকে ডাকতেছে। উফ, দারুণ, চারিদিকে সবুজ সবুজ, মাঝখান দিয়ে একদম কোলে যাচ্ছি পাহাড়ের। উফ, দারুণ অনুভূতি। ঝাড়খণ্ডে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো, বাট এত কাছে থেকেও আমরা এক্সপ্লোর করতে পারিনি। 2000 years later. তো ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি। প্রায় মোটামুটি ধরে নাও 150 থেকে 200 কিলোমিটার রাইড করার পর শরীরটা খুবই ক্লান্ত মনে হচ্ছে। তাই আজকে এখন বর্তমানে সোজাসুজি যাব হোটেলে, দেন রেস্ট করব এবং কালকে মন্দিরে পূজা দিতে বেরোবো। আর সেটা তোমরা দেখতে পারবে পরের ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।